বললাম না ওই যে স্টাডি নিয়ে ওইরকম ভাবে আসলে টিকটক আইডি কোথেকে এলো এটা? তুই এইভাবে কতদিন আমাকে দেয় না? চোরের একদিন গৃহস্থ হলো 10 দিন, এরকম অবস্থা হয়ে গেছে আজকে নাতি। সারা জীবন টাকা চুরি করে গেল, আজকে ধরা পড়লো। এটাই হলো বাস্তব, এটাই বাস্তব। ভালোবাসা যে এইভাবেও প্রকাশ করা যায় এই প্রথম দেখতেছি। লাঠি সোটা নিয়ে লোকজন নিয়ে এসে মারার যে অভিনয় করে ভালোবাসা প্রকাশ করা যায়, এটা না দেখলে আসলে বিশ্বাসই করা যাইতো না। কি টিকটক করমু হাই, লাইক কমেন্ট শেয়ার নাই, কয়দিন পর পর টিকটক আইডি ফিউজ হইয়া যায়। টিকটকে ময় মুরব্বী সবাই একদম পাগল করে ফেলালো। চাচাই যদি এই বয়সে ভাইরাল হতে চায় আর এই গান গায়, তাহলে ইয়ং বয়সে চাচাই কি আর না কি করছিল চিন্তা করা যায়। সাংবাদিকগুলো মনে হয় লোকটাকে শান্তিতে থাকতেই দেবো না। বউয়ের নাম শখ করে একটা হাতের তলায় লেগছে, এটা নিয়ে এদের কি বাড়াবাড়ি করার দরকার আছে রে ভাই, কারো পার্সোনাল জিনিস নিয়ে। হ্যাঁ, বাড়ি থেকে চুরি হয়েছে 2টি মোবাইল ফোন, এতেই মাথায় হাত ব্যবসায়ী ফয়েজ মিয়ার। তাই তো মাইক ভাড়া করে এনে গালিগালাজ করেন চোরকে। এ যেন মশা মারতে কামান দাগার মতো কান। চোর তো এরকম কন্ডাকাণ্ড দেখে গেলে চোর হাসতেছে, আমরা যেরকম হাসতেছি চোর তার থেকে বেশি হাসতেছে। তারা মনে হয় আমাদের থেকে আরো বেশি বিনোদন পাইতেছে, তাই না? মাইকটা কম হয়ে গেছে। সাবজেক্ট কয়টা আছে বলো, কয়টা পরীক্ষা দিতে হয় বলো? পরীক্ষা দিতে হয় কয়টা? 10টা। 10টা, তার মানে 10টা সাবজেক্ট। নামগুলো জানো 10টা? না, নাম জানি না। বললাম না ওই যে স্টাডি নিয়ে ওইরকম ভাবে আসলে বিবেচনা করা হয়। ঠিক আছে। তিনি তো অনেক ব্যবসাদারী লোক না, তার একটা বড় সুন্দর একটা সেলুন আছে। তিনি আসলে এসবের মাঝে একটু লেখাপড়াটা ভুলে যাওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিচ্ছু না। পোলা মানে লেখাপড়া করতে চায় না, কিন্তু নকল করার জন্য যে কষ্টটা করে এটা কিন্তু থেকেই করতে পারে। এই কষ্টটা বাদ দিয়ে যদি একটু লেখাপড়াটা করতে, তাহলে তো একটু ভাই কাজে দিত রে। এত বড় খাটটা করান কি? বাপের কইলাম একটা বিয়ে করাই দাও, দিল না। এত বেলা সবজি লাগাই দিল, সবজি হইব আরে খাইতে আমি দাম সবজি হইলে আমি খাই আরো ভাই। কি আর করার, এত বড় কষ্ট বুঝতেছে না তো বাড়ির লোকে। এত বড় খাট দিয়ে তাহলে কি করবে বেচারা, এই জন্য আর কি কচু ক্ষেত লাগাই দিয়েছে সামনে, যেন কচু ক্ষেত হলে কচু কিছু খাইতে পারে আর কি। যদি বাংলাদেশে ভালো কিছু করতে না পারি তাহলে বাইরের দেশেই চলে যাব, কারণ আমার মনে হয় না বাংলাদেশে আমি থাকলে আমাকে ওইরকম কদরটা করা হবে, যে কদরটা আমি ডিজার্ভ করি ওইটা মনে হয় আমি পাবো না। তো ওইরকম না হলে আমি বাইরের দেশে চলে যাব। আমাদের এত বড় একটা সেলিব্রিটি লোক যদি দেশে সম্মান না পায়, তাকে যদি কেউ অবহেলা করে, তাহলে তো সে বাইরের দেশে চলে যাবে, এটাই তো বাস্তব।
আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারা কি সুন্দর করে ট্রেনিং দিতেছে, আর্মির কাছ থেকে ট্রেনিং নিতেছে যেন সামনেতে বড় বড় আর্মির অফিসার হতে পারে। এই ঠান্ডার ভিতরে মুরব্বিকে মনে অনেক শীত লাগছিল, এখন তারপরে কি করে শীতের জ্বালায় এই মুরব্বি তখন ড্যান্স শুরু করে দিচ্ছে। যাই হোক, এই মুরব্বির উসুলে গানটা মনে অনেকদিন পর পূর্ণতা পাইলো। নদীর পাড়ে বাড়ি আর মেকআপ ছাড়া নারী দুইটাই কিন্তু একই রকম, দুইটাকে নিয়ে অনেক ভয়েই থাকে মানুষের। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। যারা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।